নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। ভরা বসন্তে মোহনবাগানে উৎসব চলছে, আর এই উৎসবের মধ্যেই চলছে ইলেকশন ক্যাম্প। রবিবার গোটা দিন আমরা সেই চিত্র দেখেছি। আমরা দেখেছি হেদুয়াতে উত্তরের মোহনবাগানের নামক সংগঠনটির সেলিব্রেশন, আর দক্ষিণ কলকাতায় কসবা ফ্যান ক্লাবের সেলিব্রেশন। এই কসবা ফ্যান ক্লাবটি এই মুহূর্তে মোহনবাগানের সচিব দেবাশিস দত্তের আতুর ঘর। ছোটবেলা যৌবনের অনেকটা সময় তিনি এই কসবায় কাটিয়েছেন। বিজন সেতু যেখানে শেষ হচ্ছে, কসবার দিকে ল্যান্ডিং থেকে পুরনো কসবার দিকে ডান হাতে গেলেই কিছু দূর গেলেই দেবাশিস দত্তের পুরনো বাড়ি ছিল। আর রবি সন্ধ্যাবেলায় নিজের পাড়ায় সংবর্ধিত হলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ভাষণ দিতে গিয়ে তিনি কিছুটা আপ্লুত হয়ে পড়েছিলেন। উপস্থিত ছিলেন ঢাকার দুই পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং চৈতালি চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ এই মুহূর্তে কসবাড়ি 91 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং MIC মেয়র ইন কাউন্সিল আইন বিভাগের দায়িত্বে তিনি আছেন। আর তার স্ত্রী চৈতালি চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতা মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং 8 নম্বর বোর্ড চেয়ারম্যান। আমরা দেখেছি হেদুয়াতে উত্তরের কলকাতাতেও সঞ্জয় বসুকে দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আর রথীন ঘোষের সঙ্গে ছিলেন দেবাশিস দত্ত। শাসক দলের নেতা নেত্রীরা কিন্তু সব মঞ্চেই দেখা যাচ্ছে। এটা এদিকে আমাদের কৌতূহল থাকবে, দেখে নিতে হবে। পাশাপাশি আমরা এবার শুনে নেব নিজের পুরনো পাড়ায় দাঁড়িয়ে দেবাশিস দত্ত ঠিক কী বললেন, এবং গত 3 বছর যে তার নেতৃত্বে মোহনবাগান অ্যাথলেটিক্স থেকে শুরু করে হকি, ক্রিকেট এবং ফুটবলে তো বটেই ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন, এবং সেই সাফল্যে ঠেস দিয়ে কেউ কথাবার্তা বলেছেন সেটাও তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি মোহনবাগান সদস্যদের কাছে সোশ্যাল মিডিয়ায় বিনম্র আচরণ, বাজে কথা না বলার জন্য আবেদন জানিয়েছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলুন শুনে নিই দেবাশিস দত্ত ঠিক কী বলেছেন কসবার সেই সভা মঞ্চ থেকে। মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় দাদা, আপনাদের একটা ভেতরকার খবর দিই। অনেক পরিচয় দিয়েছে যে উনি MIC কাউন্সিলর, অনেক পরিচয় দিয়েছে। ওনার একটা পরিচয় আমি দিই, সেটা হচ্ছে উনি মোহনবাগান সদস্য, তার মানে মোহনবাগান সমর্থক। চৈতালি দিয়েও মোহনবাগান সদস্য, মোহনবাগান সমর্থক। এখানে মোটামুটি মোহনবাগান ময় হয়ে রয়েছে। কসবা যখনই ডাকে আমি আসি। আমার অনেক পুরনো ছোটবেলার মানুষ, বাবলুদা রয়েছেন এখানে, আর আমার গ্রাউন্ড সেক্রেটারি সন্দীপন, মিহিরদা আছে, সোনা আছে, আপনারা আছেন, কসবা ফ্যান্স ক্লাবের সকল সদস্য। দেখুন, আমি একটা জিনিস বলছি, আমি যখন নামলাম 2-1 বললো দেবাশিস দত্ত জিন্দাবাদ। কোনো ব্যক্তি পুজো কাউকে করবেন না, ক্লাব সবার উপরে। মোহনবাগান জিন্দাবাদ। মোহনবাগানের উপরে আর কিছু হতে পারে না। মোহনবাগানকে দেখেই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। যতদিন বাঁচবো নিঃশ্বাস প্রশ্বাসে মোহনবাগানই থাকবে। আজকে মোহনবাগান বছরের পর বছর ধরে ভারত সেরা হয়ে আসছে। ISL জিতেছিল কাপ, তারপর ISL শিল্ড, এবছর আবার ISL শিল্ড, এবং কাপের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এবং গত 3 বছর ধরে আমাদের যে সাফল্য, সেই সাফল্য ঈর্ষণীয় সাফল্য চলছে। আজকে অনেকেই তাকে ছোট করতে পারে, কিন্তু খাতা কলমে তো ছোট করা যাবে না। যেটা খাতা কলমে রেকর্ডে রয়ে গেল সেটা রয়ে যাবে। আজকে 22 বছর পরে হকি খেলতে নেমে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। অ্যাথলেটিক্সে 27 বছর পর চ্যাম্পিয়ন হয়েছি। এই সাফল্য কেউ ইরেজার দিয়ে মুছে দিতে পারবে না। আর অনেক ক্লাব, আমাদের অনেক কলকাতার বড় ক্লাব, তারাও চেষ্টা করছে, তারা বড় ক্লাব, কিন্তু তাদের একটু খারাপ সময় যাচ্ছে। তাদের কাছে কিন্তু এই সাফল্যটা ঈর্ষণীয়। আবার কবে যে পরপর 2 বছর ISL শিল্ড জিতবে কোনো ক্লাব, আমার খুব সন্দেহ আছে। মোহনবাগান যেটা করে দেখালো সেটা একটা সত্যিকারের গর্বের ব্যাপার।
এবং আমি মনে করি ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার এর মধ্যে অন্যতম হাত আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার ক্লাব এবং কোম্পানির যে সমন্বয়, এই যে দুজনের মধ্যে যে মেলবন্ধন, যেটা অন্য ক্লাবে দেখবেন ইনভেস্টার আসে চলে যায়, ঝগড়া নানা কথা, কিন্তু আমাদের গত 5 বছরে কোনো সমস্যা হয়নি। এবং এই সমস্যা না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের দুজনের একটা কথা আছে, লাভ অ্যান্ড রেসপেক্ট ইজ রেসিপ্রোকাল, মানে ভালোবাসা সম্মান দুজনেই দুজনকে দেওয়া নেওয়ার মধ্যেই থাকে। তো সেই জন্য এটা আমাদের ক্লাবের সঙ্গে কোম্পানির অত্যন্ত ভালো সম্পর্ক, তার প্রতিফলনে এই সাফল্য। আমি কসবা ফ্যান্স ক্লাবকে ধন্যবাদ দেব যেভাবে তারা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছে এবং একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। আমি ফেসবুকে দেখছিলাম, খুব সুন্দরভাবে ঘুরছিল। এই যে এইটাই কিন্তু মোহনবাগান কেন মোহনবাগান হয়েছে বলতে পারবেন? মোহনবাগান হয়েছে তাদের সদস্য সমর্থকদের জন্য, কোনো কর্মকর্তার জন্য নয়। আসল কৃতিত্ব যায় কিন্তু সদস্য সমর্থকদের, তাদের ভালোবাসায়, তাদের যত্নেই কিন্তু মোহনবাগান আজকের মোহনবাগান হয়েছে। সেই জন্যে আপনাদের হাতেই মোহনবাগানের পতাকা, আপনারাই মোহনবাগানের পতাকা নিয়ে এগিয়ে চলেছেন। আমরা খালি চেষ্টা করি আপনাদের সাপোর্ট দিতে, আর আমাদের কোনো করণীয় নেই, বাকিটা সম্পূর্ণ আপনাদের করণীয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যেখানে যাই সেখানে একটা কথাই বলি যে মোহনবাগানটা অসম্ভব সম্মানের একটা ব্যাপার। আপনাদের ভাষা প্রয়োগ, আপনাদের কথাবার্তা, কারণ এই যে পরবর্তী প্রজন্ম আছে না, তারা আপনাদের দেখেই কিন্তু মোহনবাগানটা কি সেটা জানতে পারছে। তাহলে মোহনবাগানে যদি কেউ খারাপ কথা বলে, তখন তাদেরও মনে ধারণা হবে যে মোহনবাগানটা খারাপ। সোশ্যাল মিডিয়ায় যদি কোনো খারাপ পোস্টিং হয়, তখন তাদের মনে হবে বাবা মোহনবাগান লোকেরা এরকম খারাপ কথা লেখে। সেই জন্য আমি একটাই অনুরোধ করি, আপনাদের হাতেই মোহনবাগানের সম্মান। এমন কিছু বলবেন না, এমন কিছু করবেন না, এমন কিছু ভাষা প্রয়োগ করবেন না যেটা মোহনবাগানকে ডিলিং করে।